সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। আমরা 2024 সালে অনুষ্ঠিত বিভিন্ন চাকরির পরীক্ষার অঙ্কসমূহ আপনাদের সমাধান করে দিচ্ছি। এই লিস্টে মোট 30টি অঙ্ক ছিল, এর মধ্যে মোটামুটি অর্ধেকের মতো অঙ্ক আমরা সলিউশন করেছি। বাকি দুটো ভিডিওতে, সেই ভিডিও দুটো যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই চ্যানেল থেকে দেখে আসেন। আমি ডেসক্রিপশন, আই বাটন এবং এন্ড স্ক্রিনের মধ্যে যে কোনো এক জায়গায় এগুলো দিয়ে দিব, মানে এই আগের ভিডিওগুলো দেখার লিঙ্ক দিয়ে দেব। তো আমরা গতদিন লাস্ট যে অঙ্কটা করেছিলাম সেটা হচ্ছে 16 নম্বর অঙ্কটা। আজকে আমরা 15 নম্বর থেকে অঙ্ক করা শুরু করব। তো 15 নম্বর অঙ্কটা খুবই সহজ, কিন্তু তারপরেও এই অঙ্কটা হচ্ছে আপনাদের ভুল হতে পারে বিভিন্ন কারণে। সেটা কি? সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন এখানে অঙ্কটাতে কি বের করতে বলা হচ্ছে। a ইকুয়াল 1 3 5 7, অর্থাৎ 4টা উপাদান আছে হলে a এর প্রকৃত উপসেট কয়টি আমাদেরকে সেটা বের করতে বলা হচ্ছে। তো মনে রাখেন, প্রথমে হচ্ছে উপসেট, দেন হচ্ছে প্রকৃত উপসেট। এই দুটো জিনিস কিন্তু আলাদা। মনে রাখবেন, উপসেট যতটা বের হবে তার থেকে যদি আমরা একটা মাইনাস করি তাহলে আমরা পাবো প্রকৃত উপসেট। ঠিক আছে, মনে রাখতে হবে যে মোট উপসেট থেকে একটা যদি আমরা মাইনাস করি, অর্থাৎ উপসেট যদি মোট 20টা হয় তার থেকে যদি আমরা এক মাইনাস করি তাহলে যেটা পাবো সেটা হবে প্রকৃত উপসেট। এই বিষয়টা আপনাদের একটু জানা থাকতে হবে। তো আসেন, এই এ এর উপাদান কয়টা আছে? এ মানে হচ্ছে 1 3 5 7। বলা হচ্ছে এর প্রকৃত উপসেট কয়টা। তো প্রকৃত উপসেট বের করার আগে আমরা শুধু উপসেট বের করব। মনে রাখবেন, উপসেট বের করার সূত্র বা রুল হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে n কি? n মানে হচ্ছে উপাদান সংখ্যা। তাহলে 2 টু দি পাওয়ার n, n এর মান কত? 1 2 3 4, তার মানে মোট উপাদান আছে এখানে 4টা। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16 বা 16টি। কিন্তু যেহেতু বলা হচ্ছে প্রকৃত উপসেট, তার মানে 16 থেকে যদি আমরা এক মাইনাস করে ফেলি কত হয়? 15 বা 15। তার মানে এর প্রকৃত উপসেট হচ্ছে 15টা। তাহলে খেয়াল করে দেখেন আমাদের এখানে কিন্তু কত নম্বর অপশন? আপনার ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু রাইট অপশন। আচ্ছা, যদি শুধু উপসেট চাইতো তার মানে আমাদের উত্তর হতো কিন্তু 16। যেহেতু বলেছে এ এর প্রকৃত উপসেট কয়টা, তার মানে সঠিক উত্তর হবে এখানে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা। এই বিষয়টা একটু ভালো করে আমাদের কিন্তু খেয়াল করতে হবে। এরপরে আসেন আমরা 14 নম্বর যে অঙ্কটা আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই 14 নম্বর অঙ্কটা, সেটাতে চলে আসলাম। বলা হচ্ছে বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকা দিয়ে বাস ভাড়া করার পর 10 জন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু 8 টাকা বাড়তি ভাড়া দিতে হলো। প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল? এটা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, যেটাকে আমরা বেজা বলি, সেটার উপসহকারী প্রকৌশলী পদে 27/4/2024 এসেছিল এবং এই অঙ্কটা শত শতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় হুবহু এসেছে। অনেকের উত্তর সহ মুখস্থ, উত্তর হচ্ছে 48। ঠিক আছে, তো আমাদের তো অঙ্কটা করতে হবে, তাই না? কেননা সংখ্যা যদি চেঞ্জ করে দেয় তাহলে উত্তর তো অন্যরকমও হইতে পারে। তাই আমরা অঙ্কটা একটু ডিটেইলসে করার চেষ্টা করব। তাহলে আমাদের কি ধরে নিতে হবে বলেন তো দেখি? আমাদের ধরে নিতে হবে যে প্রত্যেক যাত্রী কত টাকা ভাড়া দিয়েছিল। তার মানে আমরা ধরে নেব যে প্রত্যেক যাত্রী হচ্ছে এক্স টাকা ভাড়া দিয়েছিল। তাহলে আমরা কিন্তু এক্স এর মান বের করতে পারলেই অঙ্কটা হয়ে যাবে। এটা একটা ওয়ে। এছাড়া আরেকটা ওয়ে হচ্ছে, ধরলাম হচ্ছে এক্স জন যাত্রী গিয়েছিল। কতজন যাত্রী? এক্স জন যাত্রী ওই বাসে গিয়েছিল। এটা ধরেও আমরা অঙ্কটা করতে পারবো। তো আমরা তাহলে এটা মুছে দিচ্ছি। আমরা তাহলে কি ধরে অঙ্কটা করব? আমরা ধরে নিব যে যেহেতু বলা হচ্ছে বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকা দিয়ে বাস ভাড়া করার পর 10 জন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু 8 টাকা বাড়তি ভাড়া দিতে হলো। প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল? তাহলে আমরা ধরে নিব শুরুতে যে ধরি যাত্রী সংখ্যা, আমরা ধরে নেব যে যাত্রী সংখ্যা টোটাল ছিল এক্স জন। ওকে, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, মনে মনে হিসাবে সুবিধার্থে এক্স জন যাত্রীকে আমরা 100 হিসেবে কল্পনা করছি। যে ধরে নিলাম এক্স মানে 100, কেননা সংখ্যা ধরলে মনে মনে সংখ্যা থাকবে আর আমরা বসাবো কিন্তু এক্স। সংখ্যাটা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করা আমাদের জন্য অনেকটা সহজ। তাহলে 2400 টাকা বাস ভাড়া করেছে। আচ্ছা বলেন তো, 2400 টাকা যদি আমরা বাস ভাড়া করি তাহলে যদি 100 জন যায় তার মানে পার হেডে 24 টাকা ভাড়া পড়ে।
তাহলে কত টাকা প্রতি জনে ভাড়া পড়ে আমরা কিভাবে বের করতে পারি? সেটা হলো 2400। এটাকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলে এটা হচ্ছে প্রত্যেকের ভাড়ার পরিমাণ। খেয়াল করে দেখেন, আমরা যদি 100 দ্বারা ভাগ করতাম তাহলে থাকতো 24 টাকা, এটা হলো প্রত্যেকের ভাড়া। তাহলে প্রতি জনের ভাড়া হচ্ছে এটা, আমরা এটা ফাইন্ড আউট করলাম। এরপর আসেন আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি। এবার বলা হচ্ছে 10 জন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু 8 টাকা বাড়তি ভাড়া দিতে হলো। আচ্ছা, 10 জন যাত্রী না আসায় মানে কি? তার মানে হচ্ছে জন প্রতি ভাড়া এবার এক্স থেকে 10 মাইনাস করেছি, অর্থাৎ 90 জন। এখানে যদি আমরা হিসাব করে 90 দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা খেয়াল করে দেখেন, এটা এবার 10 জন না আসায় এইটা ভাড়া তাদেরকে দিতে হয়েছে। এবং বলা হচ্ছে এতে করে কি হয়েছে, মাথাপিছু 8 টাকা বাড়তি ভাড়া দিতে হয়েছে। অর্থাৎ এইখানে যে ফলাফলটা আসবে আর এইখানে যে ফলাফলটা আসবে, দুইটার বিয়োগফল হচ্ছে 8 টাকা। তার মানে অবশ্যই এই ফিগারটা বড়, তার মানে এই ভাড়াটা বেশি। তার মানে আমরা এবার লিখতে পারি প্রশ্ন মতে 2400 ভাগ হচ্ছে এক্স মাইনাস 10 মাইনাস এটা, অর্থাৎ 2400 ভাগ হচ্ছে এক্স ইকুয়াল কত? 8 বা 8। কেন? এই যে 8 টাকা বাড়তি ভাড়া দিতে হয়েছে। এখন এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করতে পারি তাহলে মোট যাত্রী সংখ্যা পাবো। আর এখানে বলেছে যে কি, যে প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল। তার মানে হচ্ছে 8 টাকা বাড়তি ভাড়া দিতে হয়েছিল হচ্ছে 10 জন যাত্রী না আসায়। তো সেক্ষেত্রে আমরা ওইভাবেই হিসাবটা কিন্তু এখান থেকে করব। তো আমরা এবার ক্যালকুলেশন করছি। তাহলে দেখেন স্ক্রিনটাকে আমরা একটু ব্লার করে দিচ্ছি ক্যালকুলেশন করার সুবিধার্থে। তাহলে এখানে আমরা লিখব বা লসাগু কত, এইটা আর এটার লসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 10। কিছুটা কিন্তু আমাদের এটার ক্যালকুলেশন করতে প্রবলেম হতে পারে। কারণ কি? কারণ হচ্ছে লসাগুটা একটু অন্যরকম হয়েছে। তাহলে এইটা আর এটা দ্বারা এটাকে ভাগ করলে থাকে এক্স, এক্স দ্বারা 2400কে গুণ করলে 2400 এক্স মাইনাস এটা দ্বারা যদি এটাকে ভাগ করি থাকে এটা, তাহলে 2400 ইন্টু এখানে থাকবে এক্স মাইনাস 10 ইকুয়াল হচ্ছে 8। ঠিক আছে, তাহলে বা আমরা করতে পারি কি, উপরে 2400 এক্স মাইনাস 2400 এক্স মাইনাস মাইনাসে প্লাস 2400 আর 10 যদি আমরা গুণ করি কত হয়? 2 4 0 0 0, তিনটা শূন্য আমরা দিয়ে দিলাম, ভাগ হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 10 ইকুয়াল কত? 8। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইটা আর এটা ক্রস হয়ে যাচ্ছে। আর নিচে কি থাকে? নিচে থাকে এক্স ইন্টু এক্স মাইনাস 10। এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে একটু। আচ্ছা, উপরে যা আছে তাই রাখলাম আমরা, 24,000 ভাগ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কত হচ্ছে 10x ইকুয়াল কত? এইদিকে আছে 8। এবার আর গুণ বা বজ্রগুণ হবে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে বা 8x স্কোয়ার মাইনাস 8 10 80x আর ইকুয়াল কত? 24,000 এটা হচ্ছে। এখন এই 24,000কে যদি আমরা এই দিকে নিয়ে আসি, আমি একটু নিচের এইটাকে একটু মুছে দিচ্ছি, আমি যদি নিয়ে আসি এইদিকে তাহলে কি দাঁড়ায় বলেন তো দেখি? আমাদের এখানে দাঁড়াচ্ছে বা 8x স্কোয়ার মাইনাস 80x মাইনাস 24000 ইকুয়াল হচ্ছে 0। বা এবার আমরা 8 কমন নিতে পারি, থাকে এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস, খেয়াল করে দেখেন 8 যদি আমরা কমন নেই 3 8 24 আর বাকি তিনটা শূন্য দিয়ে দিলাম ইকুয়াল 0। 8 0 নিচে চলে যাচ্ছে, তার মানে এটা 0 হয়ে যাবে। তার মানে 8 কে আমরা এখান থেকে মুছে দিতে পারি। ওকে, কেন? কেননা 0 নিচে চলে গেলে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে বা এটা আর এটা গুণ করলে 3000, 3000কে যদি আমরা 10 বানাই, আচ্ছা একটু আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে 5 6 30, তার মানে 60 গুণন 50 যদি আমরা করি 5 6 30 আর দুইটা শূন্য দিয়ে দিলাম 3000, তার মানে আমরা 10 মেলাতে পারবো। মাইনাস 60x প্লাস হচ্ছে 50x মাইনাস হচ্ছে 3000 ইকুয়াল 0। ওকে, তাহলে বা এখান থেকে আমরা যদি x কমন নেই তাহলে x মাইনাস 60 প্লাস যদি আমরা 50 কমন নেই থাকে x মাইনাস 60 ইকুয়াল কি 0। তাহলে x প্লাস 650 একটা আর x মাইনাস 60 একটা। এখান থেকে আমরা লাইনটাকে কিভাবে লিখতে পারি? সরি, খেয়াল করে দেখেন আমরা কিভাবে লিখতে পারি লাইনটাকে আমরা লিখতে পারি বা x প্লাস 50 একটা আর হচ্ছে x মাইনাস 60 ইকুয়াল টু 0। তাহলে হয় এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0 আমরা লিখতে পারি। তাহলে হয় x প্লাস 50 ইকুয়াল 0 অথবা x মাইনাস 60 ইকুয়াল হচ্ছে 0। তাহলে সুতরাং x ইকুয়াল টু মাইনাস 50
আর সুতরাং এক্স ইকুয়াল টু +60। তো মাইনাসটা গ্রহণযোগ্য হচ্ছে না, তাহলে এক্স এর মান কত? 60 পেয়েছি। তাহলে এক্স এর মান যেহেতু 60, তার মানে যাত্রী হচ্ছে মোট, এক্স মানে 60 জন। আমরা কিন্তু 100 ধরে একটু বোঝার চেষ্টা করেছিলাম, তো কত পেয়েছি? 60। তো বলেন তো দেখি এখন আমাদের কি ছিল শুরুতে? আমাদের কিন্তু শুরুতে এরকম ছিল যে 2400 ভাগ হচ্ছে এক্স, এটা হলো জন প্রতি ভাড়া, তাই না? তাহলে বাসে যাত্রী কতজন গিয়েছিল? যাত্রী গিয়েছিল কিন্তু আমরা বলতে পারি এক্স মাইনাস 10, মানে এতজন, অর্থাৎ 10 জন যাত্রী কিন্তু যায়নি। তার মানে আমরা 60 মাইনাস 10 করে দেব, তাহলে থাকবে 50 জন। তাহলে এখন যেহেতু আমরা 2400 ভাগ এক্স জানি, তাহলে 50 জন যেহেতু গিয়েছিল, তাহলে জন প্রতি ভাড়া কত? 2400কে আমরা 50 দ্বারা ভাগ করব, 0 0 ক্রস, তাহলে 4 5 20 থাকলো 4, 40, 5 8 40, তাহলে জন প্রতি 48 টাকা আমাদের ভাড়া দিতে হয়েছিল। এই বিষয়টা মানে অঙ্কটা আমি ডিটেইলস করালাম কেন? রিটেন ম্যাথ আকারে কিন্তু আমি অঙ্কটা আপনাদেরকে করালাম, অর্থাৎ ডিটেইলস মেথডে। এখন এমসিকিউর জন্য তো সবসময় করাই, আজকে আমি ডিটেইলস মেথডে আপনাদেরকে বুঝাই দিলাম যে এই অঙ্কটা বিভিন্ন চাকরির পরীক্ষায় রিটেনে আসতে দেখা যায় এবং 5 নম্বর থাকে। ওকে, এই অঙ্কটাতে তো রিটেন পরীক্ষায় একটা অঙ্ক করার জন্য তো 10 মিনিট বা 8 মিনিটের মতো বরাদ্দ থাকে, তো ওই সময়ের মধ্যে আপনারা অঙ্কটা করে ফেলতে পারবেন। এবার আমরা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি। তো এই অঙ্কটা করার জন্য স্পেশাল একটা মেথড রয়েছে, আমি অন্যদিন এই মেথডটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ওকে, এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। তো পরের যে অঙ্কটা আছে খেয়াল করে দেখেন, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা সম্পর্কিত একটা প্রশ্ন, খুবই সহজ প্রশ্নটা। স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন, কি বলা হচ্ছে? নিচের কোন সংখ্যাটি বৃহত্তম? 6 ভাগ 11, 8 ভাগ 14, 3 ভাগ 5, 5 ভাগ 8। সরি, একটু প্রবলেম হয়ে গিয়েছে। তো দেখেন খুব সহজেই এই ধরনের অঙ্কগুলো আমরা করে ফেলতে পারি। তো আমি সিরিয়াল ধরে সংখ্যাগুলো একটু লিখি। 6 ভাগ 11, 8 ভাগ 14, 3 ভাগ 5 এবং 5 ভাগ 8। তো যেহেতু আমরা সিরিয়াল ধরে লিখেছি, এবার আমরা কম্পেয়ার করব যে কোনটা বড় বা বৃহত্তম। আমরা কোনাকুনি গুণ করব। 6 আর 14 যদি আমরা গুণ করি কত হয়? 4 6 24, 4 হাতে 2, 6 1 6 আর 2 8, তাহলে 6 14 84 আর 8 11 88। আচ্ছা বলেন তো দেখি, 88 বড় নাকি 84 বড়? নিঃসন্দেহে আমরা বলতে পারি যে 88 বড়, তাইলে এটা ক্রস হয়ে যাবে। ওকে, এবার আসেন 5 আর 8 গুণ করব, 5 8 40 আর 3 আর 14 গুণ করব, 3 14 42। তাহলে কোনটা বড়? 42 বড়, 40 ছোট, তাই এটাকে আমরা ক্রস করে দিব। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার, 3 আর 8 গুণ করব, 3 8 24, 5 আর 5 গুণ করব, 5 5 25। কোনটা বড়? 25 বড়, তাই 24 ছোট, আমরা এটাকে ক্রস করে দেব। তাহলে 24 এর নিচে 5 ভাগ 8, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে 5 ভাগ 8 হচ্ছে আমাদের সবচেয়ে বৃহত্তম বা বড় সংখ্যা। ঠিক আছে, যেহেতু বড়টা নির্ণয় করতে বলেছিল। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো এটা একটু মুছে দিয়ে আমরা একটু উপরের দিকে চলে যাচ্ছি। খেয়াল করে দেখেন, এবার বীজগণিতের অঙ্ক চলে এসেছে। বলা হচ্ছে x প্লাস 1 ভাগ 4 ইকুয়াল √3 হলে x কিউব প্লাস 1 ভাগ x কিউব এর মান কত? এটা ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 26/4/2024 এসেছে। তো এই ধরনের অঙ্ক আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে থাকি। তো শুরুতেই আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে লিখি দেওয়া আছে। আচ্ছা বলেন তো কি দেওয়া আছে? x প্লাস 1 ভাগ x ইকুয়াল টু √3, এটা দেওয়া আছে। সুতরাং মান বের করতে হবে কিসের? a কিউব প্লাস b কিউব, এই আদলে দেওয়া রয়েছে x কিউব প্লাস 1 ভাগ x কিউব এর মান কত? তো আমি স্ক্রিনটা একটু ব্লার করে দিচ্ছি, এটাকে আমরা সূত্রের আদলে ফেলতে চাই। তো যদি আমরা একে সূত্রের আদলে সাজাই, তাহলে a কিউব প্লাস b কিউব এই আকারে আমাদেরকে লিখতে হবে। লিখার পর আমরা কি করব? a কিউব প্লাস b কিউব যেহেতু, তার মানে আমরা লিখব a প্লাস b তার উপর হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b। খেয়াল করে দেখেন, জাস্ট এই আদলে আমরা লিখলাম। এটার মান কত? √3, তার মানে √3 তার উপর আমি কিউব দিয়ে দেব, মাইনাস এটা কাটা 3 1 3 ইন্টু এটার মান কত? √3, বসাই দিলাম √3। খেয়াল করে দেখেন, এটা মানে 3√3 আর মাইনাস 3√3। এখন অনেকে এই বিষয়টা হয়তো নাও বুঝতে পারেন যে এই যে এইটুকু মানে কেন 3√3 হলো। তো আমি একটু খোলাসা করে দেই।
√3 ইন্টু √3 ইন্টু √3। এই √3 উপর কিউব মানে 3টা √3 আছে। তো 2টা √3 মানে আমরা বলতে পারি √3 তার উপরে স্কয়ার ইন্টু হচ্ছে √3, স্কয়ার রুট কাটা, তার মানে 3√3। তাহলে আদতে এটা মানে কিন্তু এটা। এখন কি এটা ক্রস করে দিলাম, থাকলো কি 0। তাহলে আমাদের সঠিক উত্তর কত হচ্ছে বলেন তো দেখি। সঠিক উত্তর হচ্ছে আমাদের কিন্তু 0। খেয়াল করে দেখেন যে ডি নাম্বার অপশনটাতে 0 রয়েছে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। পরেরটা দেখেন, নেক্সট অঙ্কটাতে কি বলা হচ্ছে, 1/p = √6 + 2 হলে p এর মান কত? তো এই অঙ্কটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে দেখেন আমরা অঙ্কটাকে আগে তুলবো, তোলার পরে আমরা ক্যালকুলেশনে চলে যাব। তাহলে কি বলা হচ্ছে, 1/p = √6 প্লাস হচ্ছে 2, এটা দেওয়া আছে। মান কিসের বের করতে হবে? p = হোয়াট, এটা বের করতে বলা হচ্ছে। মানগুলো দেওয়া রয়েছে, আমরা একটু দেখে নেই। √6 - 2, √6 + 2/2, √6 - 2/2 আর √6 - √2, এটা দেওয়া রয়েছে। তো আসেন আমরা সলিউশনে চলে যাই। তাহলে বা এটার নিচে 1 আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে p * √6 + 2 = 1 1 1। তাহলে বা p = কি হবে, উপরে 1 আর তার নিচে হচ্ছে √6 + 2, এটা হচ্ছে। এবার আসেন আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করি, উভয় পক্ষ বলতে লব এবং হরকে এই যে নিচে যেটা আছে সেটার বিপরীত চিহ্ন দ্বারা আমরা গুণ করি। তাহলে 1 * √6 - 2 আর নিচে হচ্ছে √6 + 2 একটা আর √6 - 2 একটা। আদতে এটা ক্রস করে আমরা আগেরটাই পাই। এটা আমাদের একটা হচ্ছে ক্যালকুলেশন করার সিস্টেম। এই ধরনের অঙ্ক আসলে আমরা এভাবেই করে থাকি। তাহলে a + b * a - b, তাহলে √6 তার উপর হোল স্কয়ার -4 তার উপর আমাদের এখানে কি হবে 2 তার উপরে স্কয়ার। খেয়াল করে দেখেন যে a + b * a - b, তাহলে 2 এর উপরে স্কয়ার হচ্ছে, তাহলে উপরে থাকতেছে √6 - 2। তাহলে বা p = আমাদের এখানে নিচে স্কয়ার রুট কাটা, তাহলে থাকলো 6, 2 × 2 = 4, তার মানে নিচে 2 থাকে, 6 থেকে 4 বাদ দিলে 2 আর উপরে √6 - 2 যা আছে তাই। আচ্ছা খেয়াল করে দেখেন তো অ্যান্সারের সাথে মিলেছে কিনা। আমরা বলতে পারি কি অ্যান্সারটা বের হয়েছে, √6 - 2/2, ফাইনাল লাইনে আমাদের এটা বের হয়েছে। তো আমরা যদি 4টা অপশন একটু খেয়াল করে দেখি, দেখেন p এর মান কোনটার সাথে মিলে যাচ্ছে, আমাদের কিন্তু মিলে যাচ্ছে এই যে দেখেন সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটার সাথে। তাই নিঃসন্দেহে সি নম্বরটাই আমাদের সঠিক উত্তর। এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কটা দেখেন, পরের অঙ্কটা কিন্তু হচ্ছে সূচক টাইপের অঙ্ক, তবে এখানে সমীকরণের সমাধান কোনটি সেটা জানতে যাচ্ছে, অর্থাৎ x এর মান কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। তো আসেন অঙ্কটাকে আমরা তুলি। কি বলা আছে, মূলের ভিতরে 11, তার সাথে কত আছে 5 এবং টু দি পাওয়ার বলা আছে 5x - 2, ওকে, ইকুয়াল মূলের ভিতরে 5 তার উপরে কি আছে 2x + 1, এটা রয়েছে। এবার সমাধান কোনটি, মানে x এর মান বের করতে হবে। তাহলে x এর মান বের করার জন্য আমরা করতে পারি কি, এই 5 এর পাওয়ার কত 1, তার মানে বিষয়টা কি হচ্ছে, বা 5 টু দি পাওয়ার উপরে 1, এই 11টা 1 এর নিচে চলে আসে এবং টু দি পাওয়ার 5x - 2 এটা হয়, ইকুয়াল একইভাবে 5 এর পাওয়ার 1, তাহলে 5 টু দি পাওয়ার এই 1টা উপরে আর এই 5টা আসে নিচে, টু দি পাওয়ার কত 2x + 1। তাহলে বা কি হয়, 5 টু দি পাওয়ার এই 5x - 2 উপরে আর তার নিচে হচ্ছে 11, ইকুয়াল 5 টু দি পাওয়ার 2x + 1 উপরে, তার নিচে হচ্ছে 5। তাহলে 5 5 ক্রস, তাহলে কি দাঁড়াচ্ছে 5x - 2/11 ইকুয়াল 2x + 1/5। এবার আমরা আর গুণ বা বজ্রগুণ করতে পারি। তাহলে আর গুণ বা বজ্রগুণ করলে কি হবে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে 5 5 এ 25, তার মানে 25x - 5 দুগুণ কত 10 ইকুয়াল 11 দুগুণ কত 22x প্লাসে প্লাসে প্লাস 11 একে কত 11, ওকে। তাহলে বা কি দাঁড়াচ্ছে 25x, এই 22 এই দিকে আসলে -22x ইকুয়াল এইদিকে 11, এই 10 ওইদিকে গেলে +10। তাহলে বা বিয়োগ করলে কি হয় 3x = 11 আর 10 21, তাহলে সুতরাং x এর ভ্যালু 21 কে 3 দিয়ে ভাগ করলে 7 বা 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কটা সঠিক উত্তর কত, সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটা।
তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর অনলাইনে আমার কাছে যদি আপনারা চাকরির ম্যাথ পড়তে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ইমোতে যোগাযোগ করবেন। জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আমি নিউ একটা ব্যাচ শুরু করব। সে ব্যাচে জয়েন করার জন্য অবশ্যই যদি প্রয়োজন মনে করেন আমার কাছে শেখার, তাহলে আপনারা যোগাযোগ করবেন, আদারওয়াইজ যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।